দেখুন দুটো পদই কিন্তু হয়ে গেছে, দই কাতলা রেডি। এইদিকে দেখুন সুন্দর দারুণ দেখতে লাগছে, বেশ কালারফুল গ্রেভি, দই কাতলা রেডি। এদিকে শেজওয়ানি চিকেন রেডি, গরম গরম ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছেন। প্রতিটা কালেকশন সত্যি খুবই সুন্দর, এখানে আপনারা চাইলে আসতে পারেন। এবং এখানকার যে কয়টা আইডল আছে এখানে যে কটা মূর্তি, এগুলো সব অষ্টধাতুর বললে, তাই তো? এখানে কিন্তু প্রতিটা অষ্টধাতুর মূর্তি, এখানে মানে পিতল বা পাথর এর মূর্তি ওনারা রাখেন না, এবং খুবই সুন্দর করে সাজানো গোছানো পুরো সেট। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে, আরও একটি নতুন দিনে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আমি আজকে সরাসরি চলে এসেছি কিচেনে, এবং ব্লগটা শুরু করছি একটু দুপুরবেলার দিক থেকে। তো এখন বাজে প্রায় ঘড়িতে 3টে সাড়ে 3টের মতো বাজে। তো এই টাইম থেকে আজকে ব্লগটা শুরু করছি। আজকে একটু কিচেনের অবস্থাটা দেখিয়ে নিই। দেখুন কিচেনে কিন্তু লটস অফ আইটেম দেখতে পাচ্ছেন। এখানে মাছ ভেজে রাখা আছে, চিকেনটা কিমা করা আছে, এখানে আদা পেঁয়াজ রসুনের পেস্ট করা আছে, এখানে বিভিন্ন রকম মশলা, ধনেপাতা কোচানো আছে, টমেটো কোচানো আছে, এখানে রয়েছে একটু গরম মশলা ক্রাশ করা, এখানে টক দই রয়েছে ফাটানো। এখন কি কি মেনু হচ্ছে সেটা একটু গ্যাসের দিকে না গেলে দেখতে পারবেন না। এখানে মশলা কষানো হচ্ছে, আর এদিকে দেখুন চিকেন, কিন্তু এটা চিকেনের মধ্যে একটু টমেটো আর একটু ক্যাপসিকাম দেওয়া রয়েছে। বনলেস চিকেন, এটাকে পিস করে নেওয়া আছে। তো দুটো মেনু হচ্ছে, একদিকে মাছের কী হচ্ছে দই কাতলা, না দই কাতলা, হ্যাঁ, এদিকে হচ্ছে দই কাতলা, আর এদিকে হচ্ছে আপনাদের ফিউশন একটা রান্না হচ্ছে। আলু পড়ে গেছে এর মধ্যে, শেজওয়ানি চিকেন হচ্ছে, বনলেস শেজওয়ানি চিকেন হচ্ছে। আলু পড়ে গেছে, ক্যাপসিকাম, টমেটো আর চিকেন দিয়ে একটু মশলাপাতি দিয়ে, চিকেন মশলা দিয়ে, নুন হলুদ দিয়ে ব্যাপারটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নার পর্ব চলছে। এখন আপনাদেরকে একটু নিয়ে যাবো ঠাকুর ঘরে। দেবীকে আজকে দারুণ করে সাজানো হয়েছে, সেটা একটু আপনাদের দেখানো দরকার। চলুন যাওয়া যাক। এখন চলে আসলাম ঠাকুর ঘরে। তো আপনাদেরকে যেরকমটা বললাম, আজকে দেবীকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো আপনাদেরকে একটু সে দেবীকে দেখাই, আজকে দারুণ সাজানো হয়েছে। এই যে দেবী আজকে আমাদের বেশ ভক্তদের দেওয়া একটা মোটা জবার মালা পরেছেন দেবী। দেখুন দারুণ লাগছে কিন্তু দেবীকে, এটা জবার মালা, আর এইটা রয়েছে রজনীগন্ধার মালা। দেখুন কি সুন্দর লাগছে দেবীকে। আর এইখানে দেখুন এত বড় একটা মোমবাতি, একটা প্রমাণ সাইজের বড় মোমবাতি। এটার উচ্চতা প্রায় এতটা মতো ছিল, এতটা মতো উঁচু ছিল, এতটা মতো উঁচু ছিল। তো যে ভক্ত দিয়েছ সেই ভক্তর নামেই জ্বালানো হয়েছিল সেদিনকে। তো সেটা একটু খরচ হয়ে গেছে। দেবী মা দুর্গার গলায় মালা রয়েছে। আজকে এই যে মাকে এটা সকালের একটু ভোগ দেওয়া হয়েছে, দই খই প্রসাদ অলরেডি বিতরণ হয়ে গেছে। তো এইটুকু রয়েছে এখানে, অলরেডি প্রসাদ সব খাওয়া হয়ে গেছে। আর মায়ের ভোগ প্রসাদের পর্ব হবে, এর পরে হবে মায়ের ভোগ প্রসাদের পর্ব। আমাদের এই কিচেনটা একটু ধুয়ে মুছে নিয়ে তারপরে দেবীর জন্য ইচ্ছা আছে একটু ভালো করে ভোগ রান্না করবো, একটু পনিরের তরকারি রান্না করব, আর একটু পায়েস রান্না করব। আর এই অবধি ইচ্ছা আছে। আজকে ঘরে বেশ অনেক গেস্ট এসছে, আজকে ভাগনা দিদিরা এসছে সব। তো ঘরে একটু বেশ হই হই হচ্ছে, আলোচনা হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। তো প্ল্যানিং হচ্ছে একটু বাইরে যাওয়া হবে। তো দেবীর ভোগ দেওয়ার ইচ্ছা ছিল আজকে। তো যদি ভোগটা না দেওয়া হয়, ঘরে যে দাদা থাকবে সেই দাদাকে বলে দেবো একটুখানি পায়েস রান্না করে মাকে পায়েস ভোগ দিয়ে দেবে আজকে। একটু বেরোনো যদি হয় তো আউট সাইডে একটু কভার করবো, ইচ্ছা আছে একটু স্টার মলের দিকে যাবো, একটু মল ফলগুলো ঘুরবো। তো সেইখানে একটু সময় কাটাবো। ভাগনা এসে ভাগনাকে নিয়েই যাবো আজকে, টুকটাক কেনাকাটি আছে সেগুলো সেরে ফেলবো। আর সাইড বাই সাইড যেগুলো একটু ঘোরার আছে সেগুলো ঘুরবো। কিছু অফারে কালকে দেখে এসেছি, বেশ কিছু জিনিস অফারে দেখে এসেছি, সেগুলো একটু আরেকবার চেক আউট করবো। আর মেইনলি যেটা আজকে দেখতে যাওয়া হবে সেটা হচ্ছে একটা ট্রলি, মানে আমেরিকান টুরিস্টের ট্রলি একটু দেখতে যাওয়ার, ওখানে শোরুমে দেখতে যাওয়ার ব্যাপার আছে। ওরা বেশ ভালো অফার দিচ্ছে। তো একটা ট্রলি ব্যাগও দরকার, ওটা বাইরে কোথাও ঘুরতে গেলে সেখানটা দরকার। ট্রলিটা আমাদের পুরো ট্রলিটা বেশ অনেক দিন ইউজ হয়ে গেল, প্রায় বছর 15-16 সার্ভিস দিয়েছে ট্রলিটা। তো সেটা অবস্থা খুবই খারাপ। তো ভাবছি এটাকে রিপেয়ার না করে একবারে চেঞ্জই করে নেব। তো এই হচ্ছে আজকে আপাতত প্ল্যান। যদি দেবীর ভোগটা করতে পারি তো দেবীকে ভোগ দিয়ে দিলাম আজকে, নাহলে দেবীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কান ধরে।
যে আজকে হয়তো দেবীর ভোগ যদি না হতে পারে তাহলে দাদাকে বলে যাব, সেক্ষেত্রে দাদা পায়েস করে দেবীকে পায়েস ভোগ দিয়ে দেবে। তো এই হচ্ছে ব্যাপার। এই পাশেই রাস্তা, আমি সেদিন একটু তাকালাম আওয়াজ পেয়ে। এখানে গাড়ি ঘোড়া তো নিত্য নতুন চলছেই, মানে রোজকার ব্যাপার এটা। তো আওয়াজও হয়তো একটু একটু মাঝে মাঝে পেতে পারেন। আর প্লেন নামে, প্লেন টেক অফ ল্যান্ডিংয়ের ব্যাপার থাকে, একদম এয়ারপোর্টের পাশেই বাড়ি, মধ্যমগ্রাম এয়ারপোর্টের পাশেই। আমাদের এখান থেকেই প্লেন খুব ভালোভাবে দেখা যায়, তো সেই আওয়াজও মাঝে মাঝে একটু ডিস্ট্র্যাক্ট করতে পারে। তো চলুন কিচেনের দিকে একটু যাওয়া যাক। কিচেনে অনেক পদ রান্না হচ্ছে আজকে, সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন স্যাজওয়ান সস, স্যাজওয়ান চিকেনে এবার আমি স্যাজওয়ান সসটা দিয়ে দিচ্ছি। ওই 1 চামচ দিলাম, 2 চামচ, ব্যাস কমপ্লিট। এদিকটা যেটা দেখতে পাচ্ছেন তেলের বাটিতে কিছু মনে করার কারণ নেই দর্শক বন্ধুরা, কারণ এটা হচ্ছে মাছের ফ্রেশ তেল। আজকে বেশ তাজা একটা কাতলা মাছ পেয়েছি 2 কিলো ওজনের, সেটা নিয়ে আনা হয়েছে। বেশ একদম লাফাচ্ছিল, মুখটা হা পড়ছিল, সেই কাতলা মাছ কেটে আনা হয়েছে, সেটারই আজকে দই কাতলা হচ্ছে। এটা হচ্ছে তার তেল, ভেজে রাখা হয়েছে বেগুন দিয়ে আলু দিয়ে, বেশ পরে কষিয়ে একটা তরকারি হবে। আর এইদিকে দেখুন শেজওয়ান সস পড়ে গেছে, এর মধ্যে সামান্য একটু টমেটো সসও পড়ে গেছে। চিকেনটা এবার কষবে। আর এইদিকে এই মাছের ঝোল কিন্তু রেডি, এই যে আদা পেঁয়াজ রসুন বাটাটাও পড়ে গেল একটু, এবার এটাকে কষানো হবে। আর এইদিকে মাছের ঝোলের প্রিপারেশন চলছে। এদিকে দেখুন মশলা কষানো হয়ে গেছে এদিকটাতেও প্রায়। আজকে বেশ ঘরে বেশ হই হই হচ্ছে, সবাই মিলে যাওয়া হবে কোথায় সেটারই প্ল্যানিং চলছে। এখনও ঠিক হয়ে ওঠেনি কোথায় যাওয়া হবে, তবে মোস্ট প্রবাবলি স্টারমলের দিকেই যাবো, সেদিকে ইচ্ছা আছে। দেখুন ঝাল বেশি হয়ে যাবে বলে কিন্তু লঙ্কাগুলোকে ভেঙে ভেঙে দেওয়া হয়েছে এর মধ্যে, যে কাঁচা পাকা লঙ্কা। এই যে জলটা পড়লো এটা কিন্তু টমেটো সস, একটু প্যাকেটে ছিল, সেটাকে ধুয়ে একটু ঢেলে দেওয়া হলো। এইবার একটু পরে মাছ ছেড়ে দেওয়া হয়ে যাবে, ব্যাস আমাদের দই কাতলা রেডি হয়ে যাবে। এদিকে চিকেনটা প্রায় হওয়ার মুখে। এরপরে যে স্পেশাল মেনুটা হবে সেটা হচ্ছে মাংসের কিমা দিয়ে, মানে চিকেন কিমা দিয়ে একটু ঘুগনি রান্না করা হবে দারুণ করে কষা করে। এই যে দই কাতলার মশলাটা কিন্তু কষানো কমপ্লিট। স্বাদ নিয়ে দেখা হয়েছে, একটু টক ঝাল মিষ্টি হবে স্বাদটা, যেরকম মহারাজ বললেন। আর এই যে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার এই যে মশলা ঝোলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দেওয়া হলো। আর এটাকে কিছুক্ষণ ঝোলের মধ্যে, মানে ঝোলটাকে একটু অ্যাবজর্ব করতে দিতে হবে। মাছগুলো ঝোলটা অ্যাবজর্ব করে নিলে নামিয়ে দেওয়া হবে। আপনারা যদি চান এর মধ্যে ঘিও দিতে পারেন, একটু একটু ঘি পরে, ঘি গরম মশলা পরে না, মানে বললাম গরম মশলাতে দেওয়া হবে, যেহেতু ঘরোয়াভাবে হচ্ছে ঘিটা হয়তো পরে দেওয়া হবে না, কেন দেবো, অনুষ্ঠান বাড়িতে ঘি দেওয়া হবে। দেবো দেবো বন্ধুরা দেখুন, দিয়ে দেবো। আচ্ছা ঘি দেবে, ঘি দেবে, ভালো ঘি দেবে, একদম মিষ্টির দোকানে দারুণ ঘি, গাওয়া ঘি। ভালো জল তো? হ্যাঁ খাবার জল, এই একটু জল দিয়ে দেওয়া হবে। দেখুন দুটো পদই কিন্তু হয়ে গেছে, দই কাতলা রেডি। এইদিকে দেখুন সুন্দর দারুণ দেখতে লাগছে, বেশ কালারফুল গ্রেভি, দই কাতলা রেডি। এদিকে শেজওয়ানি চিকেন রেডি, গরম গরম ধোয়া উঠছে দেখতেই পাচ্ছেন। একটু বেশ আলু দিয়ে, একটু গ্রিন ভেজিটেবলস দিয়ে, টমেটো আর ক্যাপসিকাম, গ্রিন ভেজিটেবলস বলতে এখানে এই দুটো ইউজ করা হয়েছে। শেজওয়ান চিকেন কিন্তু রেডি, দুটো পদ রেডি। এরপরে হয়ে যাবে আমাদের ঘুগনি। ভাত হয়ে গেছে, তো এই দুটো দিয়ে ভাত খাওয়ার জন্য যথেষ্ট। খেয়ে দিয়ে একটু বেরোনোর প্ল্যান রয়েছে। আর সন্ধ্যাবেলা দাদা যেরকমটা আপনাদেরকে বললাম, হয়তো দেবীকে পায়েস করে দেবেন, যে বড়দা আছেন যিনি পুজো করেন, তিনি কিন্তু দেবীকে পায়েস করে দেবীকে দিয়ে দেবেন। তো আজকের মতো রান্না বান্নার পর্ব, খাওয়া দাওয়ার পর্ব এখানেই কমপ্লিট করতে হবে। তো প্লেটগুলোকে সাজিয়ে ফেলি, সবাইকে খেতে দিয়ে দিতে হবে। এখনই দেরি হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে আজকে। এখানে দেখুন চিকেন ঘুগনির প্রিপারেশান শুরু হয়ে গেছে। কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে নারকেল কুচিগুলোকে। এবার নারকেলগুলোকে হালকা ভেজে একটু লঙ্কা দিয়ে, গোটা লঙ্কা চিড়ে দিয়ে, তার মধ্যে একে একে সব মশলা, আলু সব কিছু চলে গেল। এটা চিকেন কিমাটা, এবার চিকেন কিমাটা দিয়ে দেওয়া হবে। এই যে সব কিছু ভালো করে ফ্রাই করা হবে। এরপরে ভালো করে এখন পুরো ব্যাপারটাকে ফ্রাই করা হবে। এরপরে একটু অ্যাড করে দেওয়া হলো টমেটো, ধনেপাতা কুচি, আর এই যে পেঁয়াজ রসুন আদা এর পেস্টটাও দিয়ে দেওয়া হলো। সব দিয়ে ভালো করে কষিয়ে ব্যাপারটাকে ভাজা ভাজা করা হবে। তারপর সেদ্ধ করে রাখা মটরটাকে দিয়ে দেওয়া হবে। এইবার এটা অনেকক্ষণ ধরে কষবে। হ্যাঁ, এটা কষিয়ে আবার জল একদম শুকিয়ে যাবে, এটাকে ভাজা ভাজাও করা হবে আবার। মানে এই রান্নাটা করতে একটু সময় লাগবে।
একটু লেন্দি প্রসেস এটা আর কি। চিকেন ঘুগনি কিন্তু প্রায় হয়ে গেছে, একটু পরে নামিয়ে দেবো। সমস্ত মশলা দিয়ে কষিয়ে ঘুগনি রান্না কিন্তু প্রায় কমপ্লিট। একটু স্বাদ নিয়ে পরিমাণ মতো নুন চিনি যদি প্রয়োজন পড়ে তাহলে দেবো, আদারওয়াইজ হয়ে এসছে, আমি এটা নামিয়ে দেবো এখন। সমস্ত পদ আজকের কমপ্লিট হয়ে গেল, এরপর একটু বাইরে বেরোনোর ইচ্ছা আছে। এই যে আজকে চলে এসেছি স্টার মলের বৈদিক দশকর্মা ভান্ডার। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। এসকেলেটার দিয়ে উঠেই লেফট সাইডে নিয়ে নেবেন, লেফট সাইডে চলে আসবেন সোজা। এই বৈদিক দশকর্মা ভান্ডার, এখানে কালেকশানটা খুব সুন্দর। এই বৈদিক দশকর্মা ভান্ডারের কালেকশানটা খুব সুন্দর এবং ইউনিক। চলুন ভিতরে গিয়ে দেখাচ্ছি আমি। প্রতিটা কালেকশন সত্যি খুবই সুন্দর, এখানে আপনারা চাইলে আসতে পারেন। এবং এখানকার যে কয়টা আইডল আছে এখানে যে কটা মূর্তি, এগুলো সব অষ্টধাতুর বললে তাই তো? এখানে কিন্তু প্রতিটা অষ্টধাতুর মূর্তি, এখানে মানে পিতল বা পাথর এর মূর্তি ওনারা রাখেন না, এবং খুবই সুন্দর করে সাজানো গোছানো পুরো সেট, এবং বেশ ভালো কালেকশনটা, খুব সুন্দর ইউনিক। মালা থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে এখানে। গোপালের জামারও কালেকশন বেশ ইউনিক এখানটায়। পাগড়ি রয়েছে বেশ এখানটায়, জামাগুলো বেশ ইউনিক কালেকশন রয়েছে, পাগড়ি রয়েছে, মূর্তিও কালেকশন ভালো এখানে বেশ। এদিকগুলো পিছন হয়ে যাচ্ছে এখানটায়, এদিকে সমস্ত কালেকশন রয়েছে, খুব সুন্দর কালেকশন। আমরা কয়েকটা নিয়ে নিয়েছি, এই যে গোপালের জামা নিয়ে নিয়েছি এখানে। এই 3টে সেট নিয়ে নিয়েছি গোপালের, দেখে পছন্দ হলো। এই একটা সেট নিয়েছি সাদা, এই একটা প্রিন্ট নিয়েছি, আর এই একটা প্রিন্ট নিয়েছি পার্পল। এই প্রিন্টটা নেই তো এই প্রিন্টটা নিয়ে নিলাম। আজকে 3টে প্রিন্ট নিয়েছি। দাম মোটামুটি রিজনেবল, খুব একটা বেশি নয়, রিজনেবল প্রাইসেই পাবেন। যেরকম আপনাদের প্রাইস দিন সেটা ওদেরকে বলবেন, ওরা সেই আন্দাজে আপনাদেরকে দিয়ে দেবে। আজকে এই যে বৈদিক দশকর্মা ভান্ডারের একজন, ও কিন্তু এখানকার একজন স্টাফ, ও আপনাদের ডিটেলস দিয়ে দিচ্ছে, ও ডিটেলসটা দিয়ে দিচ্ছে। আপনারা কাইন্ডলি একটু ডিটেলসটা ফলো করুন যারা এখানে আসতে চান। এদের কালেকশন কিন্তু বেশ ইউনিক, কী কী পাওয়া যায়, কখন থেকে কখন দোকান খোলা, কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু বলে দিচ্ছে। নমস্কার, বৈদিক দশকর্মা স্টোর থেকে আমি বলছি। এটা স্টার মল সেকেন্ড ফ্লোর থেকে আপনারা ডিরেক্ট চলে আসবেন রজনী মন্দিরের একদম পেছনের স্টোরে এটা। এখানে সমস্ত রকম কালেকশন আমরা রাখি, বৃন্দাবনের কালেকশন অবভিয়াসলি এগুলো। আর মোস্টলি ইম্পর্টেন্ট যেটা, সেটা দশকর্মার যে সমস্ত প্রোডাক্ট সমস্ত কিছু রাখা হয়। ইনফ্যাক্ট আপনারা যদি ফর্দও করে দেওয়া হয়, যদি সেন্ড করে দেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে, তাহলে আমরা হোম ডেলিভারিও করে দিই। একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও, কোন নাম্বারে কন্ট্যাক্ট করলে পরে তোমাদেরকে সমস্ত কিছু হোয়াটসঅ্যাপ বা যাবতীয় কিছু পাওয়া যাবে। কন্ট্যাক্ট নাম্বারটা অ্যাকচুয়ালি ওখানে বলছি। আচ্ছা, কার্ড দিয়ে দিচ্ছে, সেটার আমি একটা স্ন্যাপশটও দিয়ে দেবো। এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার, দুটোতেই হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, এই হচ্ছে কার্ড, দুটোতেই হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে বলছে, তো আমি এটা স্ন্যাপশট একটা দিয়ে দেবো। তো আপনারা শুনে নিন, কালেকশন অসম্ভব সুন্দর ওদের, এবং আবির থেকে শুরু করে যাবতীয় দশকর্মা জিনিসপাতি সমস্ত কিছু পাওয়া যাবে। ভিতরেও ওদের একটা স্টোর রয়েছে, দেখুন ভিতরেও কিন্তু ওদের রাখার একটা জায়গা রয়েছে এখানটায় দেখুন, ভিতরেও বেশ সুন্দর। মানে এটা এখনো কমপ্লিট হয়নি পুরোপুরি, তো কমপ্লিট হবে
মানে চলছে আর কি, সাজানো গোছানো চলছে। আপনারা একদিন ভিজিট করে যাবেন অবশ্যই, খুব ভালো লাগবে আপনাদের। ঘড়িতে এখন রাত 10টা, এখন বাজে 11:15, 10:45 বাজে। বাড়ি ফিরে চলে এসেছি স্টার মল থেকে। আর বিশেষ কিছু খাওয়া দাওয়া করিনি আজকে, হালকা পাতলা টিফিন করেছি একটু। আর ওখানে কিছু দেখিয়েছি যে আমরা কোথায় কোথায় গেছি আর কি কি কেনাকাটি করেছি, সেটা এখন আপনাদের দেখাবো। টুকটাক হালকা পাতলা শপিং। তো রাতের বেলায় খাওয়া ইচ্ছে আছে একটু ঘুগনি তো করাই আছে, দুপুরবেলা চিকেন ঘুগনি করা হয়েছে, তো একটু গরম গরম রুটি করে নেবো। তো রুটি ঘুগনি দিয়ে মোটামুটি সবার হয়ে যাবে। আর মহারাজের তো ভাত, রুটি রাতের বেলা খেলে গ্যাসের প্রবলেম হয়ে যেতে পারে, তো ওই জন্য ভাতই খাবেন মহারাজ। তো এই হচ্ছে আমাদের টোটাল আজকে ডিনার কমপ্লিট করবো এইভাবেই। তো আজকে অনেক রাত হলো, আজকে এখানে আমি ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে আরও একটি নতুন দিনে, আরও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না। গুড নাইট। আর কলকাতা থেকে এই শার্ট দুটো কেনা হয়েছে, এগুলো অফারে ছিল, বাই ওয়ান গেট ওয়ান অফারে ছিল। বেশ ভালো প্রিমিয়াম কোয়ালিটির সুতির শার্ট এগুলো, বেশ কটন শার্ট এগুলো, 100% কটন। এই দেখুন লেখা আছে 100% কটন। এই একটা শার্ট কেনা হয়েছে, এই একটা শার্ট কেনা হয়েছে, এটার শার্ট এই একটা কেনা হয়েছে, এটা অফারে ছিল, 299 করে ছিল। এগুলো বেশ কালারটা বেশ ভালোই। এই একটা কেনা হয়েছে। আর আরেকটা কেনা হয়েছে হচ্ছে এই একটা হাফ প্যান্ট কেনা হয়েছে। এটা হাফ প্যান্ট না ট্রাউজার? এটা হাফ প্যান্ট, হ্যাঁ এটা হাফ প্যান্ট কেনা হয়েছে। এটা 350 নিল প্রাইসটা। কোয়ালিটি বেশ কাপড়ের ভালোই, গেঞ্জি কাপড়, মোটা গেঞ্জি কাপড়। জিনিসটা লুকসটাও ভালো, দেখতেও ভালো। এই একটা সাদা, একটা এই একটু গ্রিন কালারের শ্যাওলা রং টাইপের, এটা একটু ডার্ক গ্রিন কালারের একটা কেনা হয়েছে। এই তিনটে জিনিস। আর যেটা কেনা হয়েছে সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এই জিনিসটা। আর সব থেকে ভালো যে জিনিসগুলো কেনা হয়েছে সেটা হচ্ছে এই তিনটে। একটা নতুন শপ ওপেন হয়েছে, ওটা হচ্ছে বৈদিক, এই যে বৈদিক দশকর্মা ভাণ্ডার নতুন খুলেছে, সেকেন্ড ফ্লোর স্টার মল। কালেকশানগুলো বেশ ইউনিক, খুবই ভালো। ওখানে যত আইডল আছে সব কিন্তু অষ্টধাতুর, ওখানে কোনো পিতল বা পাথরের নেই। সেটারও একটা আমি ভিডিও করেছি অলরেডি, আপনারা দেখে নিয়েছেন আশা করি। তো এই তিনটে জামা গোপালের জন্য কেনা হয়েছে। এইটা